আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি কারো ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে চালান, তো সে যদি আপনার মোবাইলের ম্যাক অ্যাড্রেস ব্লক করে দেয় বা আপনার ওয়াইফাই কানেক্টটা যদি ব্লক করে দেয়, তাহলে আপনি কিভাবে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে আবার পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে চালাবেন। তো তার সম্পূর্ণ প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার মোবাইলের ওয়াইফাই যদি কেউ ব্লক করে, তারপরও কিন্তু আপনি এখন আপনার মোবাইলের ম্যাক অ্যাড্রেস কিন্তু আপনি পরিবর্তন করে কিন্তু আবার কিন্তু আপনার ব্লক করা ওয়াইফাই রাউটার কিন্তু আপনি কানেক্ট করে কিন্তু চালাতে পারবেন। তো এর জন্য আপনার ফোনের একটি সেটিংস চালু করতে হবে। তো সেটিংসটা কিভাবে চালু করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন। তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনি এখান থেকে আপনার ফোনের সেটিংস থেকে অ্যাবাউট ফোন এখানে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি আপনার ফোনের অ্যাবাউটগুলি দেখতে পারবেন। তো আপনার ফোনের বিষয়বস্তু, আপনার ফোনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার। তো এখান থেকে আপনি বিল্ড নাম্বার এখানে আপনি বারবার টাচ করবেন। তো এখানে টাচ করলে কিন্তু আপনার ফোনের কিন্তু স্ক্রিন লক চাইবে, তো আপনি এখানে আনলক করে নেবেন। তো আনলক করে নিলে কিন্তু আপনার ফোনের কিন্তু ডেভেলপার অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। তো আপনার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু চালু করে নিতে হবে। তো আমার ফোনের ডেভেলপার অপশনটা অলরেডি চালু হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ফোনের ডেভেলপার অপশনটা চালু করে নেবেন। তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন। তো বেগে আসার পর সিস্টেম এই সেটিংসে টাচ করে দিবেন। তারপর এখানে আপনি ডেভেলপার অপশনটি আপনি দেখতে পারবেন, অথবা উপরে সেটিংসের সার্চ বারে আপনি ডেভেলপার লিখে সার্চ করলেও এই সেটিংসটা আপনি পেয়ে যাবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নন পারসিস্টেন্ট ম্যাক র্যান্ডমাইজেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনার বন্ধ করা আছে। তো এখানে আপনি টাচ করে দিয়ে সেটিংসটা অন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়েন দিস মোড ইজ enabled দিস ডিভাইস ম্যাক অ্যাড্রেস মে চেঞ্জ ক্যাচ টাইম ইট কানেক্ট টু এ নেটওয়ার্ক দ্যাট হ্যাজ মেক র্যান্ডমাইজেশন এনেবল। তো এই সেটিংসটা অন থাকলে আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস যদি কোনো রাউটার থেকে ব্লক করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে পুনরায় যদি আপনি ওয়াইফাইটা কানেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু নতুন করে একটি কিন্তু ম্যাক অ্যাড্রেস তৈরি করবে। তারপর কিন্তু আপনি ওই রাউটার থেকে কিন্তু আপনি ওয়াইফাই কানেক্ট করে কিন্তু চালাতে পারবেন। তো এই সেটিংসের হচ্ছে এই কাজ। তো এই সেটিংসটা আপনি অন করে নেবেন। তো তারপর আপনি এইখান থেকে বেগে চলে আসবেন। তো আমি আমার ওয়াইফাইটি এখন আমি ব্লক করে দিচ্ছি। আমি এখন আমার ফোনের টিপি লিঙ্ক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 জন অনলাইনে আছে। তো এটাতে আমি টাচ করে দিলাম। তো তারপরে আমার ফোন হচ্ছে GigaXY30। তো এটা হচ্ছে আমার ফোন। তো এটা আমি এখন ব্লক করে দেব। তো তারপরে এখানে নিচে আছে ব্লক। তো যেখানে আমি টাচ করে দিলাম, তারপর এখানে আমি এখন ব্লকে টাচ করে দিলাম। তো এটা কিন্তু ব্লক হয়ে গেছে। তো এখন আমি আমার মোবাইলের ওয়াইফাইটা আমি এখন চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট দেখাচ্ছে। তো কানেক্ট দেখাবে, কিন্তু এটা কিন্তু ওয়াইফাই চলবে না। তো এখন আপনার এখানে সেটিংসে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করার পর আপনি এখানে ফরগেটে টাচ করে দিয়ে এটা আপনি ফরগেট করে দিবেন। তারপর এখানে আপনি ওয়াইফাইটা আরেকবার আপনি কানেক্ট করে নেবেন। তো এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে আরেকবার আমি এটা কানেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এটা কিন্তু ব্লক করা ছিল, তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি এখন আমার মোবাইলের ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন
তো এটা কিন্তু এখন কিন্তু চলছে, নেট চলছে। তো ব্লক করার পর আমি আবার কানেক্ট করে নিয়েছি। তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন GigaXY30। তো এখানে কিন্তু এই মোবাইলের নামটা কিন্তু দেখাচ্ছে। তো এটা কিন্তু আবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আমি আগে যেগুলি ব্লক করেছিলাম তো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাচ করে দিলাম উপরে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো দেখতে পাচ্ছেন একই মোবাইল কিন্তু GigaXY30। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবগুলি কিন্তু নতুন করে ম্যাক অ্যাড্রেস তৈরি করে কিন্তু ব্যবহার করা হয়েছিল। তো সেইগুলি কিন্তু আমি এখান থেকে কিন্তু ব্লক মেরে দিয়েছি। তো সেটার লিস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস যদি কেউ ব্লক করে দেয়, তো আপনি যদি না চালাতে পারেন ওয়াইফাই, তো তাহলে কিন্তু এই সেটিংসটি করলে কিন্তু আপনাকে কিন্তু কোনো রাউটার থেকে কিন্তু আর আপনাকে ব্লক মারতে পারবে না। তো যতবারই ব্লক মারবে ততবারই কিন্তু আপনি ফরগেট করে দিবেন আপনার ওয়াইফাই কানেক্টটা। তো তারপর নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলে কিন্তু আবার কিন্তু আপনি ওয়াইফাই চালাতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।